কোরআনের আয়াতে বলেন মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ মান আমিলা সালিহান ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون যেই ব্যক্তি নেক আমল করবে তার নিজের উপকার হবে, নিজের কল্যাণ হবে। এক নম্বর কল্যাণ নেক আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের মধ্যে তার সম্মান ইজ্জত বাড়ায়া দিবেন। إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون বলেন আমার আল্লাহ যদি কোনো কিছু করতে চান, কোনো কিছু যদি করতে চান, অন্য কোনো কিছু আমাদের মতো প্রয়োজন হয় না। আমার আল্লাহ শুধু একটা শব্দ উচ্চারণের প্রয়োজন, কোন। আল্লাহ বলেন হয়ে যাও, সাথে সাথে হয়ে যায়। আমার আল্লাহ বানানোর জন্য কোন বলাটাই যথেষ্ট। আল্লাহ বলতে বলো যখন বলেন তখনই হয়ে যায়। বলা আর হওয়ার মধ্যে কোনো সময়ের ব্যবধান। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. قال رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تصدأ كما يصدأ الحديد إذا أصابه الماء. قيل وما جلاؤها يا رسول الله؟ قال كثرة ذكر الموت وتلاوة القرآن. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم মুসল্লিয়ান کرام, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দয়া করে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
সব আমলই প্রিয়, এর মধ্যে কিছু আমল আছে বেশি প্রিয়। মোটামুটি গত জুমায় আলোচনার মূল কথা এটাই ছিল যে সব নেক আমলই আল্লাহর কাছে প্রিয়, এর মধ্যে কিছু কিছু আমল আল্লাহর কাছে বেশি প্রিয়। সেই সাথে আরেকটি কথা এখানে আমরা যোগ করে নিতে চাই, যেই নেক আমলের মধ্যে ইখলাসের পরিমাণ যত বেশি সেই আমল আল্লাহর কাছে তত বেশি প্রিয়। এবার আমল যেটাই যে আমলই হোক, যে আমলের মধ্যে ইখলাসের পরিমাণ বেশি আল্লাহর কাছে সেই আমলটাই প্রিয় বেশি। যার কারণে অনেক মানুষ অনেক আমল করেও জান্নাতে যাইতে পারবে না, অনেক মানুষ ছোট্ট আমলের ওসিলায় জান্নাতে চলে যাবে, কারণ আল্লাহর কাছে সেই আমলটা প্রিয় হয়েছে, ইখলাসের পরিমাণ বেশি ছিল। হযরত ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি ওনার ইন্তেকালের পরে ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, কেউ স্বপ্ন দেখছেন আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করেছেন? ছোট্ট একটি আমলের উসিলে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। অথচ উনি এত বড় হাদিসের কিতাব সংকলন করেছেন, আবু দাউদ শরীফ, এত বড় কিতাব, হাদিসের এত বড় খেদমত তিনি আঞ্জাম দিয়েছেন, কিন্তু এটার কথা না বলে বলছেন ছোট্ট আমল। কি ছোট্ট আমল? নদীর কিনারা দিয়ে হাঁটছিলেন, নৌযান চলছিল, ওইখানে প্যাসেঞ্জার ছিল, কেউ একজন হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলছে, তো উনি এই আওয়াজটা শুনে জবাব নদীর কিনারা থেকে দিলেই হয়তো চলতো, কিন্তু উনি আর একটা নৌকা ভাড়া করে ওই বড় নৌকাটার কাছে গিয়ে আওয়াজ করে শোনায়া ইয়ারহামুকাল্লাহ বলে জবাব দিয়েছেন। আমি যে নৌকা ভাড়া করে নৌকা নিয়ে ওই নৌকাটার কাছে গিয়ে তাকে একেবারে কাছ থেকে শোনায়া গিয়ে ইয়ারহামুকাল্লাহ বলেছিলাম, আল্লাহর কাছে এই আমলটা বড় পছন্দ হয়েছে, এই জন্য আল্লাহ ইউসিল আমাকে মাফ করে দিয়েছেন। কারণ এখানে দুনিয়ার কোনো স্বার্থ ছিল না, একমাত্রই আল্লাহর জন্য ছিল এই কাজ। দামি হয়ে গেছে, আমল দামি হয়ে গেছে। তো মুহতারাম হাজরিন, এই কথাটা আমাদের সবসময় স্মরণ রাখতে হবে যে যে আমলই করি না কেন, এই আমলের মধ্যে ইখলাসের পরিমাণ হবে যত বেশি আল্লাহর কাছে সেই আমল প্রিয় হবে তত বেশি। আল্লাহ যেন আমাদের সবাইকে ইখলাসের সাথে নেক আমল করার তৌফিক দান করেন। আমরা অনেকেই অনেক নেক আমল করি, কিন্তু সেগুলো অনেক ক্ষেত্রেই দেখানোর জন্যে, জানানোর জন্যে, বোঝানোর জন্যে যে আমি এই কাজ করছি, আমি এই কাজ করি, এই আমল করি। আসলে এমন না। সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন অত্যন্ত নীরবে নির্জনে নফল ইবাদত বন্দেগী করতেন। এমনকি সাহাবী এসে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজে যখন দাঁড়াই, নফল নামাজ, তখন চেষ্টা করি এমন জায়গাতে দাঁড়াইতে যেখানে দাঁড়িয়ে নামাজ পড়লে কেউ আমাকে দেখবে না, যাতে আমি নীরবে থাকতে পারি, চোখের আড়ালে থাকতে পারি। এই জন্যে ওই রকম জায়গা খোঁজ করে নামাজে দাঁড়াই। কিন্তু নামাজ চলাকালীন সময় এসে কেউ দেখে ফেলে, তাহলে সেটা কি রিয়া হবে, লোক দেখানো ইবাদত হবে? আল্লাহ রাসূল বলছেন যে না, তিলকা আজিলু বুশরাল মুমিন। নামাজ চলাকালীন সময়ে, ইবাদত চলাকালীন সময়ে যদি কেউ দেখে ফেলে, এর দ্বারা রিয়া হবে না, এটা ঈমানদারের নগদ পুরস্কার। আমি আমার যতটুকু মনে আছে আমি আপনাদেরকে এই কথা বলেছি যে নেক আমল মানুষ অভ্যাস যদি হয়, নেক আমলের আমল যত গোপনই করুক না কেন, আল্লাহ কোনো না কোনো ভাবে এই নেক আমলের খবর মানুষের কাছে আল্লাহ প্রকাশ করে দিবেন। পক্ষান্তরে কোনো মানুষের যদি বদ আমলের অভ্যাস হয়ে যায় আর সেই বদ আমল যদি গোপনেও হয়, এটা গোপন থাকবে না, কোনো না কোনো ভাবে মানুষের সামনে আল্লাহ প্রকাশ করে দেবেন। এই জন্য যারা চুরি করে, চুরি তো গোপনেই করে, কিন্তু কে কে চুরি করে মানুষ জানে। চুরি তো গোপনেই করে, কিন্তু মানুষ জানে যে এই এলাকায় কে কে চোর আছে, কে কে ডাকাত আছে, এগুলি জানে। আবার দেখা যায় তাহাজ্জুদের নামাজ রাতের শেষ ভাগে পড়ে, এটা তো মানুষ জানবার কথা না, কিন্তু তারপরেও যারা নিয়মিত তাহাজ্জুদ পড়ে, আশেপাশের মানুষ বা মানুষ জানবার বাকি থাকে না যে এই লোকটা তাহাজ্জুদ গুজার।
কোনো না কোনো ভাবে প্রকাশ হয়ে যায়। মুহতারাম হাজির, তো সেজন্য এই প্রকাশ হয়ে যাওয়াটার মাধ্যমে নিজের ইচ্ছায় না, ইবাদত করে আল্লাহর সন্তুষ্টির জন্য প্রকাশ হয়ে যায়, এটা হলো ঈমানদারের নগদ পুরস্কার। কারণ এই প্রকাশ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মানুষের চোখে, মাখলুকাতের চোখে আল্লাহ তাকে দামি বানায়া দেন, তাকে ইজ্জতওয়ালা বানায়া দেন। আর একটি কথা মনে রাখতে হবে, এটা একেবারেই গুরুত্বপূর্ণ কথা, ইবাদত ছাড়া, নেক আমল ছাড়া, আল্লাহর হুকুম মানা ছাড়া মাখলুকাতের কাছে, সৃষ্টি জগতের কাছে মানুষ দামি হইতে পারে না। মানুষ ঘৃণিত হয়, দামি হইতে পারে না। ক্ষমতা দেখানো যায়, আঘাত করা যায়, নির্মূল করা যায়, উচ্ছেদ করা যায়, কিন্তু দামি হওয়া যায় না। দামি হওয়া যায় না, কিন্তু দামি হওয়া যায় ইবাদতের মাধ্যমে। এই জন্য ছোট্ট একটা কথা আপনাদের খেদমতে শুধুমাত্র আরজ করতে চাই, আশা করি তার মাধ্যমে আমরা বুঝতে পারবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আগমন করছেন, নবীর দরবারে আসতেছেন। এমন সময়ে জিবরাইল আসমান থেকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু যর আসতেছে। আমরা তো জানি ওহী তো নবীর কাছে আসে, তো নবীর কাছে জিবরাইল এসে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু যর আসতেছে। নবী একটু আশ্চর্য হয়ে বললেন, জিবরাইল, তোমরা আসমানের ফেরেশতারা কি আমার আবু যরকে চেনো? তোমরা আসমানের ফেরেশতারাও কি আমার আবু যরকে চেনো? জিবরাইল ফেরেশতা জবাব দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জমিনের মানুষ যতটুকু চেনে আমরা আসমানের ফেরেশতারা তার চাইতে ভালো করে চিনি। কেন? উনি অনেক টাকার মালিক ছিলেন, উনি অনেক বড় পদে অধিষ্ঠিত ছিলেন, কোনো কিছুই না। জমিনের মানুষ যতটুকু চিনে আমরা আসমানের ফেরেশতারা তার চাইতে ভালো করে চিনি। আবু যর গিফারিকে আমরা ভালো করে চিনি। মুহতারাম হাজিরিন, এটার মাধ্যম কোনো টাকা পয়সা ছিল না, চেয়ার বা গদি ছিল না। কেন আমার আবু যরকে এত ভালো করে কেন চেনো? তার কারণ হলো, এক নাম্বার, তার মধ্যে কোনো অহংকার ছিল না। আল্লাহু আকবার বলে। কি ছিল না? আপনার দরবারে যখন আসতেন আবু যর, যখন আসেন, যখন বসেন, তখন আবু যর নিজেকে সবচেয়ে ছোট মনে করেন, সবচেয়ে ছোট মনে করেন যে আমার চেয়ে ছোট আর কেউ নাই। বাড়িঘর তো নাই, টাকা পয়সা নাই। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তো বাড়িঘরই রাখেন নাই, এক তরকারির বেশি দিয়ে খাইতেন না। কেউ যদি খাইতেন জানতে পারতেন, তার সাথে ঝগড়া বাঁধায় দিতেন, হে রাসূল খান নাই, তুই কেন খাস? নবী বেশিরভাগ সময়ই এক তরকারি দিয়ে খাইতেন। বেশি আয়োজন আমার নবীর দরবারে খাওয়ার আইটেমের মধ্যে ছিল না। এই জন্য হযরত আবু যর গিফারিও এই পথ ও পদ্ধতি অনুসরণ করেছেন। বাড়িঘর নাই, সেই লোক আসমানের ফেরেশতাদের কাছে এত দামি কেন? নিজেকে অনেক ছোট মনে করেন, একেবারে ছোট মনে করেন। যারাই নবীর দরবারে বসে তিনি মনে করেন যে আমি সকলের চাইতে ছোট, আমার চেয়ে কম আমলওয়ালা আর বেশি গুনাহওয়ালা কেউ নাই। দুর্ভাগ্যজনকভাবে সত্য, আমরা যখন বসি কথা বলি তখন ভাবখানা এমন, আমার চেয়ে বড় নেককার কেউ নাই, আর আমি যার ব্যাপারে বদনাম করছি তার চেয়ে বড় গুনাহগার কেউ নেই। অন্যজনের দোষ খুব বেশি নজরে পড়ে আমাদের, আর নিজের ছোট গুণটাও অনেক বড় করে প্রকাশ করতে ভালো লাগে। আর হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের এই সাহাবী, তিনি নিজেকে সবচেয়ে বেশি ছোট মনে করেন, তার ভিতরে অহংকার ছিল না। নাম্বার 2, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু যর গিফারি বেশি বেশি পরিমাণে সূরা ইখলাস তেলাওয়াত করেন। কোন সূরা? সূরা ইখলাস। তাইলে এই দুইটা গুণ থাকলে আমরাও তো ফেরেশতাদের কাছে দামি হইতে পারি। আসেন অহংকার ছেড়ে দেই, নিজেকে ছোট মনে করি। ছোট মনে করেই তো বড় হয়েছেন। দুনিয়াতে যারা যারা বড় হয়েছেন সবাই নিজেকে ছোট মনে করেই বড় হয়েছেন। মুহতারাম হাজিরিন, বড় মনে করে কেউ বড় হতে পারে না, ছোট মনে করেই বড় হয়েছেন। আর সূরা ইখলাসের আমল তেলাওয়াতের পরিমাণ যদি একটু বাড়াইয়া দেই, তাহলে অবশ্যই 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 আল্লাহর কাছে, আসমানের ফেরেশতাদের কাছে আমরাও প্রিয় হতে পারবো, দামি হইতে পারবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন।
তো বলছিলাম যে আল্লাহর কাছে দামি হওয়া যায়, সৃষ্টি জগতের কাছে দামি হওয়া যায়, সৃষ্টি জগতের কাছে দামি হওয়া যায় নেক আমলের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে। তো বলতে চাইছিলাম যে ছোট্ট উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। মুহতারাম হাজরিন, ইব্রাহিম ইবনে আদহাম বলখি রহমতুল্লাহি আলাইহি যখন রাজত্ব ছেড়ে দিয়ে চলে গিয়েছিলেন আল্লাহকে পাওয়ার জন্য, একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, আর স্বাভাবিক জীবনে তিনি ফিরেই আসেন নাই। স্বাভাবিক জীবনে তিনি ফিরেই আসেন নাই, প্রাসাদ তো দূরের কথা, একেবারে স্বাভাবিক জীবনেও তিনি ফিরে আসেন নাই। আল্লাহকে পাওয়ার জন্য এই যে ছুটে চলেছেন, তো চলছেন তো চলছেন, চলছেন তো চলছেন। ওনাকে একবার খুঁজে দেখার জন্য, আনার জন্য, হালত জানার জন্য ওনার মন্ত্রিসভার কয়েকজন সদস্য বের হয়েছেন। খুঁজতে 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 অনেক খোঁজাখুঁজির পরে গিয়ে দেখলেন দাজলা নদীর কিনারায় বসে এক সময়ের এই প্রভাবশালী শাসক এখন নিজের শীত নিবারণের জন্য সুই সুতা দিয়ে কাঁথা সিলাইছে। দেখে তার আশ্চর্য, বলতে আছেন, ও ইব্রাহিম, এই নিয়ে বর্তমানে আপনার এই অবস্থা, আপনি না সিংহাসনের মালিক ছিলেন, আপনার জন্য আপনার সিংহাসন এখনো অপেক্ষা করছে, আপনি শুধু ফিরে আসেন। তিনি বললেন, না, আমি আর ওই সিংহাসনে ফিরে যাইতে চাই না, আমি আর ওই সিংহাসনে ফেরত যাইতে চাই না যে সিংহাসনে বসে কথা বললে, হুকুম দিলে কেউ মানে কেউ মানে না। নাকি সবাই মানে? যেই সিংহাসনে বসে হুকুম করলে কেউ মানে কেউ মানে না, যেই সিংহাসনে বসে থাকলে কেউ যদি প্রশংসা করে তো কেউ আবার বদনামও করে, কেউ যদি আদর করে কেউ আবার গালিও দেয়। আমি ওই সিংহাসনে ফেরত যেতে চাই না। তোমরা একটু দেখে যাও আমার আল্লাহ এখন আমাকে কোন সিংহাসনে বসাইছে, তোমরা একটু দেখে যাও আমার আল্লাহ আমাকে এখন কোন সিংহাসনে বসাইছেন। এই কথা বলেই উনি ওনার হাতের সুইটা নদীতে নিক্ষেপ করে দিয়েছেন, দিয়ে এবার হুকুম দিয়ে বলছেন, হে নদীতে বসবাসকারী প্রাণীরা, আমার সুইটা ফিরিয়ে দাও। সব জবানে একসাথে আল্লাহু আকবার বললে কেমন হয়? নদীতে বসবাসকারী যত প্রাণী আছে, এই প্রাণীগুলো কি ইব্রাহিম ইবনে আদহাম বলখির বানানো? এই প্রাণীগুলোকে খাওয়ায় কি ইব্রাহিম ইবনে আদহাম বানাইছেন? কে খাওয়ান? কে? সবকিছুর পরিচালনা কার হাতে? তো অর্ডার এখন কে দেন, হুকুম কে দেন? ইব্রাহিম ইবনে আদহাম। কেন? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। তোমাদেরকে আখিরাতের কাজ করার জন্য বানানো হয়েছে, দুনিয়া তোমাদের খেদমতের জন্য বানানো হয়েছে। কিন্তু যাদেরকে আমাদের খেদমতের জন্য বানানো হয়েছে, উল্টা এখন আমরা তাদের খেদমত শুরু করছি আর ভাবতেছি যে আমরা অনেক দামি হয়ে গেছি। এটা আমাদের দিকে একটা কথা কয়, পাগলের সুখ বলে, হ্যাঁ তাহলে জানেন সবাই না, পাগলের সুখ। হে মনে মনে অনেক কিছু ভাবে। তো আসলে যেই দুনিয়া বানানো হয়েছে আমাদের খেদমত করার জন্য, উল্টা এখন আমরা দুনিয়ার খেদমত করি আর মনে মনে ভাবি কি আমরা অনেক দামি হয়ে গেছি, অনেক কিছু হয়ে গেছি। তাহলে ওই একটু আগে যেটা বলছিলাম, সুখ কার? আচ্ছা একটু বুঝেন, বারে বারে বলা যায় না, তো এই জন্য আমি একটু আপনাদের জবান দিয়ে বের করার চেষ্টা করছিলাম। মুহতারাম হাজিরিন, তাহলে আসেন, ইব্রাহিম ইবনে আদহাম বলেন, নদীতে বসবাসকারী প্রাণীরা, আমার সুইটা ফিরিয়ে দাও। হযরত আকদাস শাইখুল হাদিস হযরত মাওলানা মুহাম্মদ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, হুকুম করা মাত্রই 1000 মাস, 1000 মাস একটা করে স্বর্ণের সুই ঠুটে নিয়ে নদীর কিনারাতে হাজির হয়েছে। আর একটু মহব্বতে বলেন, 1000 মাস একটা করে স্বর্ণের সুই নিয়ে নদীর কিনারায় হাজির হয়েছে। বলেন দেখি, অস্ত্র ত্যাগ করার কারণে? বেশি টাকার মালিক ছিল এই কারণে? নিশ্চয়ই না। একমাত্র আল্লাহর গোলামি করার কারণে, আল্লাহকে সন্তুষ্ট করার কারণে। 1000 মাস স্বর্ণের সুই নিয়ে আসলে, একটা করে সুই, এটিও জমাইলে তো কয়েক ভরি স্বর্ণ হওয়ার কথা, ঠিক না? কিন্তু তিনি বললেন, আমি তো স্বর্ণের সুই নিক্ষেপ করি নাই, আমি তো লোহার সুই নিক্ষেপ করেছি, আমারটা কোথায়?
এই আমারটা কোথায় বললে আরেকটি মাছ ওনার কাছে ওনার নিক্ষেপ করা সুইটা ঠোঁটের আগায় করে ওনার হাতে পৌঁছায়া দিয়েছেন। সেজন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি হওয়া যায়, সৃষ্টি জগতের কাছে দামি হওয়া যায়, মাখলুকাতের কাছে দামি হওয়া যায় একমাত্র নেক আমলের মাধ্যমে। এই কারণে রব্বে করিম কোরআনের আয়াতে বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। যেই ব্যক্তি নেক আমল করবে তার নিজের উপকার হবে, নিজের কল্যাণ হবে। এক নম্বর কল্যাণ নেক আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের মধ্যে তার সম্মান ইজ্জত বাড়ায়া দিবেন। আল্লাহ পুরা মাখলুকাতের কাছে দামি বানায়া দেন, আর এই দামিটা হওয়া যায় নেক আমলের মাধ্যমে। নেক আমলের মাধ্যমে মুহতারাম হাজরিন, সাথে আমি আরেকটু কথা আপনাদেরকে এখানে যোগ করে বলতে চাই। এই দুনিয়ার নিজাম, এই যে দুনিয়ার সিস্টেম, সূর্য কোন দিক দিয়ে ওঠে? হ্যাঁ, কে ওঠান? বিশ্বাস মনে হয় একটু দুর্বল নাকি? কে ওঠান? যদি এখন আসে সূর্য, যদি না ডুবে, যদি আর না ডুবে কি করবেন? কোন মিটিং মিছিল হরতাল অবরোধ কোন কিছু দিয়ে ডুবানো? আচ্ছা ডুবছে, যদি উঠে না কে উঠাইতে পারবেন? আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, প্রশ্ন করে বলেন, ও বান্দা বান্দি, দিনটাকে যদি লম্বা করে দেই, রাত যদি না বানাই, তাহলে কেমনে ঘুমাইবে? আরাম করবে কেমনে? কিভাবে করবে? আবার রাত্রটা যদি লম্বা করে দিই, দিন যদি না বানাই, তো উপার্জন করবে কেমন করে? আমি যদি রাত না বানাই তো কেউ রাত বানাইতে পারবে না, আমি যদি দিন না বানাই তাহলে কেউ দিনও বানাইতে পারবে না। তাহলে এই সূর্য উদয় পশ্চিম পূর্ব দিক দিয়ে উঠে পশ্চিমে ডুবে, মুহতারাম হাজরিন, তাহলে এই যে নিজাম, এই যে শৃঙ্খলা, প্রতিদিন আমরা দেখি সূর্যটা পূর্ব দিক দিয়ে উঠছে, পশ্চিম দিক দিয়ে ডুবতেছে। এই যে নিজাম, এই যে একটা সিস্টেম চলতেছে, এই সিস্টেমটা ঠিকঠাক মতো চলতেছে একমাত্র নেক আমলের বরকতে। আমি মনে হয় কথাটা বুঝাইতে পারি নাই, আরেকটু সামনে গেলে আশা করি আপনাদের আরেকটু পরিষ্কার হবে। এই সিস্টেমটা বহাল আছে, এই সিস্টেম চলতেছে নেক আমলের কারণে, নেক আমলের বরকতে। আপনারা সবাই তো জানেন, সবাই জানেন যে একটা সময় সূর্য গিয়ে পশ্চিম দিক দিয়ে উঠবে, এই কথা তো আমাদের সবার জানা আছে। মনে হয় কত জুমায় পায়ের আগের জুমায় একটু সামান্য আলোচনা হয়েছিল, একটা সময় গিয়ে সূর্য উঠবে পশ্চিম দিক দিয়ে, মধ্য আকাশ পর্যন্ত আসবে, তারপরে আবার ডুবে যাবে। তারপরে ইমানদার কেউ থাকবে না, কারো তওবা কবুল হবে না, কেউ ইমান আনলেও ইমান গ্রহণযোগ্য হবে না। তাহলে একটু খেয়াল করে দেখেন যে এটা তখনই হবে যখন কোনো ইমানদার আর থাকবে না, আর ইমান তখন আনলেও কোনো কাজে লাগবে না। মুহতারাম হাজরিন, তাহলে এই নিজাম, এই সিস্টেম কাজ করছে একমাত্র নেককারদের নেক আমলের বরকতে। নেককার ইমানদার যেদিন থাকবে না, তখন আর এই সিস্টেম থাকবে না, নড়বড়ে হয়ে যাবে। এক সময় গিয়ে সারা দুনিয়াই কিয়ামত হয়ে যাবে। তাহলে এই শৃঙ্খলা, আমি বহুবার এই কথা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন বানাইছেন, এই জমিন বানাইছেন, এই জমিনে আল্লাহর বান্দারা আল্লাহর গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে, নেক আমল করবে এই জন্য। আর যতদিন এই নেক আমল চলবে সব নিজাম ঠিক থাকবে, সব নিজাম ঠিক থাকবে। এই জন্য হাদিস শরীফ আল্লাহ রাসূল বলছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ 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 বলার মতো একজন, কয়জন? ওয়ান পিস আল্লাহ আল্লাহ বলে, আল্লাহ আল্লাহ বলে। শুধু নামাজ ঠিক মতো পড়ে কিনা হাদিসে কথা বলা হয়েছে না, রোজা ঠিক মতো রাখে কিনা সেই কথা বলা হয়েছে না, অন্যান্য ইবাদত বন্দেগী ঠিক মতো আদায় করে কিনা সেটা বলা হয়েছে না। শুধুমাত্র বলা হয়েছে আল্লাহ আল্লাহ বলে, মানে আল্লাহকে স্বীকার করে, ঈমান আছে, একেবারে দুর্বল
নবী কয় এই একজন দুর্বল ইমানদারের সৌজন্যে আল্লাহ পুরা সৃষ্টি জগতের নিজাম ঠিক ঠিক মাত্র একজনও যখন থাকবে না তখন আল্লাহ বলবেন এই নিজাম আর ঠিক রাখার কোনো দরকার। বাদশা নিজামুল মুলক মাদ্রাসায় নিজামিয়া পরিদর্শনের জন্য গিয়েছে। ছাত্ররা গভীর রাত্রিতে লেখাপড়া করে, দেখে মনটা ভরে গেছে, মনটা ভরে গেছে। একজনকে গিয়ে জিজ্ঞেস করছেন, তুমি এত গভীর রাত্রিতে লেখাপড়া করছো কেন? আমার আব্বা ইঞ্জিনিয়ার, আমি ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চাই। যেমন মনটা খুশি হয়েছিল এমনই মনটা একটু খারাপ হয়ে গেছে। সেখানে লেখাপড়া করছে, দুনিয়ার চিন্তা করে। আরেকজনকে জিজ্ঞেস করছে তো এমনই উত্তর দিছে, আরেকজনকে জিজ্ঞেস করছে এমনই উত্তর দিছে। মনে মনে চিন্তা করছে এই মাদ্রাসায় রাখবো, মাদ্রাসায় রাখবো না, বন্ধ করে দেবো। কারণ এখানে দিন শিখে দুনিয়ার নিয়তে, দুনিয়ার উদ্দেশ্যে, দিন শিখে দুনিয়ার উদ্দেশ্যে। এখন সর্বশেষ দেখে ছোট্ট একটা বাচ্চা এক কোনায় বসে বসে খুব গভীর মনোযোগ সহকারে পড়তে আছে। সর্বশেষ মনে করছেন যে তাকে জিজ্ঞেস করে শেষ করব। তাকে গিয়ে জিজ্ঞেস, এত রাত্রে কষ্ট করে তুমি কেন লেখাপড়া করতে আছো? উত্তর দিয়ে বলছেন যে হযরত, আমার মা বলেছেন আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ, আর আমার কাছে আমার আল্লাহর অনেক পাওনা আছে, হক আছে। আমি এই দিন এলেম অর্জন করে আমার আল্লাহর হক সম্পর্কে জানতে চাই এবং আমি হক আদায় করতে চাই। আমি আমার আল্লাহর হক জানতে চাই এবং আল্লাহর হক আদায় করতে চাই। যতটা মন খারাপ হয়েছিল আবার ততটা আনন্দিত হয়ে গেছে। তোমার সাথে যদি আজকে দেখা আমার না হইতো তাহলে আমি তো হয়তো মাদ্রাসাই বন্ধ করে দিতাম। যাও, তোমার মতো এরকম তালিবুল ইলম একজনও যদি থাকে তাহলে আমার এই মাদ্রাসা সার্থক। তোমার মতো একজন তালিবুল ইলমের সৌজন্যে আমি মাদ্রাসা টিকায় রাখবো। তো একজন মানুষ যদি এই একজন তালিবুল ইলম, খাঁটি তালিবুল ইলমের কারণে জন্য যদি সৌজন্যে যদি মাদ্রাসা টিকিয়ে রাখেন, তো আমার আল্লাহ তো একজন ইমানদারের সৌজন্যে গোটা নিজাম ঠিক রাখবেন। মুহতারাম হাজিরিন, তাহলে একজন ইমানদার একেবারে দুর্বল যদি হয় তারপরেও এই নিজাম, এই শৃঙ্খলা ঠিক থাকবে। মুহতারাম হাজিরিন, যত চেষ্টাই করি না কেন এই পর্যন্ত যা কিছু করছি আমরা, এখন বর্তমান সময়ে আমরা যা বিভিন্ন জিনিসের কথা শুনি, জলবায়ুর কথা শুনি, অমুকের কথা শুনি, তমুকের কথা শুনি, এই অসুবিধা ওই অসুবিধা, এই অসুবিধা থেকে বাঁচতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। যত কিছুই করতেছি না কেন দিন দিন তো সমস্যার পরিমাণ আরো বাড়তেছে, দিন দিন বাড়তেছে। যেই সমস্যা নিয়ে আমরা বর্তমান পৃথিবীতে বিশেষজ্ঞরা দিন রাত পরিশ্রম করতেছে, কাজ করতেছে, তাদের এই পরিশ্রমের ফলেও দেখা যায় যে সমস্যার পরিমাণ আরো বাড়তে আছে। মুহতারাম হাজিরিন, আমরা হাজারো চেষ্টা করে অনেক সমস্যার সমাধান করতে পারি না। আমরা হাজারো চেষ্টা করে অনেক সমস্যার সমাধান করব দূরের কথা, সমস্যাই কি এটাই আমরা অনেকে বুঝতে পারি না। কিন্তু আমার আল্লাহ যদি বলেন কোন হয়ে যাও, তাহলেই, আমার আল্লাহ যদি বলেন হয়ে যাও তাহলেই হয়ে যাবে। তাহলে যেই আল্লাহ বললেই হয়ে যাবে, যেই আল্লাহ বললেই হয়ে যাবে, সেই আল্লাহর কাছে না গিয়ে আমরা আমাদের চেষ্টা চালিয়ে চাই আমরা সমাধান করতে, সমাধান হয় না, বরঞ্চ সমস্যার পরিমাণ আরো কখনো কখনো বাড়ে। ঠিকঠাক একটু ঠিক মতো কর না, সমস্যার সমাধান হয় না, সমস্যার পরিমাণ আরো বাড়ে। একটু সমস্যা কখনো কখনো আবার এক সমস্যাকে আরেক সমস্যা দিয়ে পরিবর্তন করি আমরা। এই জন্যে আমি মাঝে মাঝে বলে থাকি, এক লোক রাস্তায় হাঁটছে, গরু লেদা দিছে, লেদা বুঝেন তো, তো একটু লেদা লাগছে, একটু কেমন লাগে না, একটু অস্বস্তি লাগে, খারাপ লাগে।
এখন এটা কি করা উচিত? আপনাদের কি মতামত? কি করা উচিত? ধুয়ে ফেলা, ধুয়ে পরিষ্কার করে ফেলা। এখানে একটু কথা মনে রাখতে হবে, পরিষ্কার এক জিনিসের নাম, পবিত্র আরেক জিনিসের নাম। মানে আপনাদের কি মনে হয় অনেক কাপড়, অনেক জিনিস পরিষ্কার হইতে পারে, পবিত্র নাও হতে পারে। পরিষ্কার হতে পারে, পবিত্র নাও হতে পারে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, পরিষ্কারের চাইতে পবিত্রতার দাম, পরিষ্কারের চাইতে পবিত্রতার দাম। আমরা অনেকেরই দেখি খুব ঝকঝকা, খুব পরিষ্কার, কিন্তু কিতাবাদির দিক থেকে, কোরআন হাদিসের দিক থেকে তালাশ করলে গিয়ে দেখা যাবে আল্লাহর রহমতে নাপাক। সেই জন্য পরিষ্কারের চাইতে পবিত্রতার দাম। এখন জামাতে গোবর লাগছে, এখন আপনারা বলেন কি করা দরকার? ধুয়া পবিত্র করা দরকার। এখন পবিত্রতা যদি, কাপড় যদি ধুয়া পবিত্র করা লাগে, তাহলে কি লাগবে? কয় না, কি লাগবে? পানি। শুধু পানি না পাক পানি? পবিত্র পানি লাগবে, পবিত্র পানি। অপবিত্র পানি দিয়ে ধুইলেও পবিত্র হবে না। এখন ওই লোক মনে মনে ভাবছে যে কি করা যায়, কিভাবে ধোয়া যায়? পানি লাগবে। এখন আর কতদূর যাওয়ার পরে গিয়ে দেখে গরু আর একটা পেশাব করতেছে। আমাদের গ্রাম্য ভাষায়, আঞ্চলিক ভাষায় কয় সেনাইতে আছে। এখন করতেছে, এখন পেশাবের পানি পড়ে, বেচারা কয় এখানে ধরলেই তো আমার গোবর চলে যাবে। এখন গরুর পেশাবের মধ্যে নিয়ে জামা ধরছে, পেশাবের ধাক্কা গোবর পরিষ্কার হইছে, কিন্তু পবিত্র হইছে। এখন বেচারা তো খুব আত্মতৃপ্তিতে ভুগতে আছে। যাক, যেমনই রাস্তার মধ্যে গোবর লাগছিল, এখন পরিষ্কার হয়ে গেছে। বাকি রয়েছে কোনটা? তো ওই পবিত্রতার জিনিস মাথায় না থাকার কারণে এখন যে আত্মতৃপ্তিতে ভুগতে আছে, যে আমার জামাতে যে গোবর লাগছিল, এই গোবর নাই। একটু পরেই যখন শুকানো শুরু হয়েছে, রোদ্রে হাঁটে, এখন যত শুকা, এটা কি আপনারা সবাই মনে হয় বুঝেন না নাকি? হ্যাঁ, গোবর যে ছিল এটা শুকাইলে দুর্গন্ধের পরিমাণ কমে যাইত, কিন্তু এখন যেটা লাগছে এর দ্বারা গোবর পরিষ্কার হয়ে গেছে, কিন্তু এখন আর দেখা যায় না। কিন্তু এমন বরকতি জিনিস লাগছে, এখন যত রোদ্রের তেজ বাড়ে এটার ঘ্রাণ। মুহতারাম হাজিরিন, ঠিক তেমনি ভাবে যিনি সমস্যা দেন, যিনি সমস্যার সমাধান কোন বললেই হয়ে যায়, শুধু বলেন যদি হয়ে যাও। إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون। বলেন আমার আল্লাহ যদি কোনো কিছু করতে চান, কোনো কিছু যদি করতে চান, অন্য কোনো কিছু আমাদের মতো প্রয়োজন হয় না। আমার আল্লাহ শুধু একটা শব্দ উচ্চারণের প্রয়োজন, কোন। আল্লাহ বলেন হয়ে যাও, সাথে সাথে হয়ে যায়। আমার আল্লাহ বানানোর জন্য কোন বলাটাই যথেষ্ট। আল্লাহ বলতে বলো, যখন বলেন তখনই হয়ে যায়। বলা আর হওয়ার মধ্যে কোনো সময়ের ব্যবধান, কোন সময়ের ব্যবধান নাই। আল্লাহ বলেন হয়ে যাও তো হয়ে যায়, সময়ের দরকার হয় না। আগুন গরম, আগুন গরম, আগুন গরম জ্বালিয়ে দেয় মুহূর্তের ভিতরে আগুন জ্বালিয়ে দেয়। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে, আমার আল্লাহ কোনি বারদা, আগুন ঠান্ডা হয়ে যায়। কোনো বাতাসের প্রয়োজন হয় নাই, কোনো পানির প্রয়োজন হয় নাই, এসির প্রয়োজন হয় নাই, কোনো কিছুর প্রয়োজন হয় নাই। আমার রব শুধু বলেছেন কোনি বারদা, আগুন ঠান্ডা হয়ে যাও। সাথে সাথে
এখানে তো এই আগুনের মধ্যে এক ফোঁটা পানি দেওয়া লাগে নাই, একটু বাতাস দেওয়া লাগে নাই, একটু এসি ছাড়তে হয় নাই, কোনো কিছু করা লাগে নাই, ঠান্ডা হয়ে গেলে শুধু হয়ে গেছে না ইব্রাহিম আলাইহিস সালামের বাঁধন যে ছিল, রশি দিয়ে যে বাঁধ দিছিল, এই বাঁধের রশিটা আগুনে পুড়ে গেছে, বাঁধ খুলে গেছে, বাঁধ খুলে গেছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আরামে আছেন, আরামে আছেন, আরামে আছেন। নমরুদ উপর থেকে, দূর থেকে, উপর থেকে দেখে যে এই শত্রুরে এত কষ্ট করে, এত কিছু করে, এত কিছুর বিনিময়ে আগুনে নিক্ষেপ করলাম, যদি পুড়ে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরেকটু জোরে, যদি পুড়ে না, এটা কেমন কেমন আগুনের মধ্যে এত কষ্ট করে ফেলাইলাম, কেমনে কত কিছু করে সেই কথার দিকে যাচ্ছি না, এত কিছুর পরে আগুনে নিক্ষেপ করলাম, আগুনে দিয়ে ইব্রাহিম পুড়ে না, আরো আরামে আছে, আরো আরামে আছে। দেখা যায় এবার মেজাজ গরম করে, আগুন জ্বালাইতে পারিস না। আগুন কো আল্লাহ একটু জবানটা আমারও খুলে দাও না, এর কথাটার একটু উত্তর দিয়ে দিই। আপনাদের কি বিশ্বাস হয় যে আল্লাহ চাইলে আগুন দিয়েও কথা বলাইতে? আল্লাহ চাইলে আগুনের ভিতর থেকে আওয়াজ আসবে, এটা কি আপনাদের বিশ্বাস হয়? মুহতারাম হাজিরিন, আল্লাহ কোনে ঠিক আছে, একটু কথা বলার শক্তি তোরে দিয়ে দিলাম, কি বলতে চাস বল। এখন আগুনের ভিতর থেকে আওয়াজ আসে, নমরুদ দূর থেকে চেঁচামেচি করিস কেন, আমি জ্বালাইতে পারি কি পারি না পরীক্ষা করতে চাইলে তুই পরীক্ষা করতে চাইলে তুই এসে দেখ আমি জ্বালাইতে পারি কি পারি না। জ্বালায় কার হুকুমে? জ্বালায় কার হুকুমে? আরে জ্বালায় তো আল্লাহর হুকুমে জ্বালায়। মুহতারাম হাজিরিন, এই জন্য দেখেন সৈয়দনা হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, শেষ রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে কাঁদতেন, দোয়া করতেন। কি দোয়াটা করতেন? তু জান্নাত রাবনে কাদে ওয়া মান বদরা বদু যখবর, তু জান্নাত রাবনে কাদে ওয়া মান বদরা বদু যখবর ওয়া বাস বাশাদ মুরাআজা তামান্নায়ে ওয়াসালে তু। হযরত আব্দুল কাদের জিলানী বলতেন, আল্লাহ তোমার নেককার বান্দা বান্দীদেরকে জান্নাত দিয়ে দিও। না, জান্নাত তো নেককার বান্দা বান্দীদের জন্যই তো, নেককার যারা তাদেরকে জান্নাত দিয়ে দিও, আর আমার মতো গুনাহগার আব্দুল কাদেরকে দুজখেই দিও। পরের কথাটা রইছে তো, আল্লাহ তোমার নেককার বান্দা বান্দীদেরকে জান্নাত দিয়ে দিও, আমার মতো আব্দুল কাদের গুনাহগারকে তুমি দুজখেই দিও। হযরত আব্দুল কাদের জিলানী নিজেকে কি মনে করতেন? গুনাহগার। হ্যাঁ, অথচ উনি পৃথিবীর শ্রেষ্ঠ ওলিদের একজন। আল্লাহ তোমার নেককার বান্দা বান্দীদেরকে জান্নাত দিয়ে দিও, আমার মতো গুনাহগার আব্দুল কাদেরকে দুজখেই দিও। তবে আল্লাহ দুজখের এমন একটা জায়গাতে আমারে রাখিও যেখান থেকে মনটা চাইলে যেন তোমারে দেখতে পারি। মনে চাইলে যেন কারে দেখতে পারে? দুজখের আগুনেও বসে যদি আল্লাহকেই দেখা যায়, মনে চাইলে যদি আল্লাহকে দেখা যায়। আরে আগুন এটা আমরা বুঝি, আল্লাহ আগুনের মধ্যে জ্বালানোর ক্ষমতা দিয়ে রাখছেন, হুকুম দিয়ে রাখছেন, এই জন্য আগুন জ্বালায়া দেয়। আগুন আল্লাহর সৃষ্টি, আল্লাহ এখানের মধ্যে যেমন জ্বালানোর ক্ষমতা দিতে পারে, এমন তো ইব্রাহিমের জন্য বাগানেও বানায়া দিতে। হ্যাঁ, তো ইব্রাহিম নবীর জন্য দুনিয়ার জীবনে আল্লাহ যদি বলেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও, তাহলে আল্লাহ পরকালেও আগুনের ভিতরেও তো আরামে রাখবার ব্যবস্থা আমার আল্লাহর হাতে। আল্লাহ আমাকে দুজখেই দিও, আমার মতো গুনাহগারে তুমি দুজখেই দিও। আসলে এখানে যেই বিষয়টা, যেই ভাবটা, এই ভাবটা হলো মহব্বতের ভাব, প্রেমের ভাব। এটা জগৎ আলাদা, ভিন্ন, এই জগৎ আলাদা এবং ভিন্ন। এখানে মানে উনি বুঝাইয়া দিলেন যে আল্লাহ আমি জান্নাত জাহান্নাম কোনো কিছু বুঝি না, আমি কোনো কিছু চাই না, আমি অন্য কোনো কিছু বুঝতে রাজি না। আল্লাহ আমি শুধু তোমাকে চাই, আল্লাহ আমি শুধু তোমাকে চাই। জান্নাত জাহান্নাম আবার কি, মনে আমার মতো গুনাহগারে দুজখেই দিও, তবে মনটা চাইলে যেন তোমারে দেখতে পারি। দুজখের এমন কোনা দিয়ে রেখে দেখে আল্লাহ রাব্বুল আলামিন
এর কাছে উনি এইভাবে করে দোয়া করতেন যে আল্লাহ 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 তোমাকে চাই, আল্লাহ তোমাকে চাই। মুহতারাম হাজরিন, তো যাই হোক, আসুন বলছিলাম, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছে, জ্বলে না, পুড়ে না, আগুন পোড়ায় না, তখন নমরুদ বলছিল জ্বালাইতে পারিস না, জ্বালাস না কেন? জ্বালাইতে পারি কি পারি না, তুই একটু আয়া দেখ, তুই একটু এসে দেখ জ্বালাইতে পারি কিনা। মুহতারাম হাজরিন, তো আগুনও জ্বালায়, এটা আল্লাহর হুকুমে জ্বালায়। আগুনের ভিতরেও আবার আল্লাহ যদি বলেন হে আগুন ঠান্ডা হয়ে যা, বৃষ্টির প্রয়োজন নাই, পানির প্রয়োজন নাই, এয়ার কন্ডিশনের প্রয়োজন নাই, কোনো কিছুর প্রয়োজন নাই। যেই আগুন দাও দাও করে জ্বলছে, যেই আগুনের লেলিহান শিখা উত্তপ্ত হয়ে উঠেছে, গোটা শূন্য, যেখানে এই আগুনের এরিয়ার ভিতর দিয়া উপর দিয়ে কোনো পাখি উড়ে যাইতে পারে না, পাখিটা এখানে জলে পড়ে ছারখার হয়ে যায়, এতটা গরম হয়েছিল সেখানের বাতাস। তারপরেও সেই আগুনের ভিতরে ইব্রাহিম নবীকে নিক্ষেপ করা হয়েছে, নিক্ষেপ করা হয়েছে। মুহতারাম হাজরিন, ইব্রাহিম আলাইহিস সালাম জ্বলে না, আল্লাহ রাব্বুল আলামিন সেখানেও তার আরামের ব্যবস্থা করে দিয়েছেন। তো আমার আল্লাহ চাইলে বললেই হয়ে যায়, বললেই হয়ে যায়। সেই মালিকের কাছে সমস্যার সমাধান করার জন্য না গিয়ে আমরা যতই চেষ্টা করি না কেন, সমস্যার সমাধান হবে না। কখনো বা এক সমস্যাকে আরো জটিল সমস্যা দিয়ে বদলানো হবে, কিন্তু মূলত সমাধান হবে না। আজ সায়েন্স টেকনোলজির চরম উন্নতির যুগ, যা নিয়ে বর্তমান সময়ে আমরা অনেক কিছুতে গর্ববোধ করি। অনেকে আবার আলেম ওলামাদেরকে একটু খোঁচা মারতেও আবার বেশি ভুল করে না, কারণ মৌলবীরা এত সায়েন্স টেকনোলজি সম্পর্কে জানে না, বেকার, কোনো কামের না। হ্যাঁ, এরা সেকেলে, এরা এই, এরা সেই, এরা অমুক, এরা তমুক। একটু বলেন দেখি, সায়েন্স টেকনোলজি আমাদের অনেক উপকার করে, সন্দেহ নেই, কিন্তু ক্ষতির পরিমাণ হ্যাঁ বেশি নাকি? আসলেই এখন এই জুমার নামাজের আগ মুহূর্তে ঠেলাই বলছেন আর কি, নাকি আসলেই অনুভব করে? সায়েন্স টেকনোলজি যত বেশি আগাইতে আছে, মানুষ তত বেশি পশু হইতে আছে। কিছুক্ষণের জন্য একটু ফিলিস্তিনের দিকে তাকান। যদি বিশ্বাস করতে কষ্ট হয়, তাহলে আপনারা কিছু সময়ের জন্য একটু ফিলিস্তিনের গাজার দিকে তাকান, তাহলে বুঝবেন সায়েন্স টেকনোলজি আমাদেরকে কি পরিমাণ বিপদের সম্মুখীন করেছে। মুহতারাম হাজিরিন, তারপরেও আরো কিছু জানোয়ার উকি মারতেছে, এই গাজাতে নাকি পারমাণবিক বোমা নিক্ষেপ করা দরকার। এইরকম কথাও, এইরকম আওয়াজও উঠাইবার মতো এরকম জানোয়ারও জন্ম হয়ে আছে, এইরকম জানোয়ারও মুখ খুলতে শুরু করেছে। মুহতারাম হাজরিন, মনে রাখতে হবে, আপনারা 5 জন মানুষ একটা রুমের ভিতরে, গরম, ফ্যানটা চালাইলে একটু বাতাস লাগলে আরাম হবে, কিন্তু আরেকটা লোকেরই 5 জনের ভিতরে একজনের শরীরে প্রচন্ড জ্বর, যার গায়ে তখনও কাঁথা দিয়ে রাখা হচ্ছে, তারপরেও তাকে তার কাছে তার শীত নিবারণ সম্ভব হচ্ছে না, বলতেছে আরো কাঁথা আসেনি দাও, কম্বল থাকলে দাও, লেপ থাকলে দাও, আমার শীত করতেছে। এই মুহূর্তে ফ্যানটা চালাইলে 4 জনের আরাম হবে, কিন্তু আরেকজনের অবস্থা বড় খারাপ। এই মুহূর্তে বিবেক কি বলে, ফ্যান চালানো না বন্ধ রাখা? কেন? আপনারা তো 4 জনের অসুবিধা, আর ফ্যান চালাইলে 1 জনের অসুবিধা। এখানে আপনি যদি যুক্তিতে মিলান, মানুষ 4 জন, আমরা 4 জন কষ্ট করতেছি ফ্যান না চালানোর কারণে, চালাইলে 4 জনের সুবিধা, আর চালাইলে 4 জনের সুবিধা, না চালাইলে 1 জনের সুবিধা। তাহলে এরপরেও কেন যে একজন মানুষ আমরা সামান্য সময় কষ্ট করতে পারি, কিন্তু এই লোকটা এখন অসুস্থ, এখন ফ্যান চালাইলে তার কষ্টের পরিমাণ বেশি হবে? বিবেক এটাই বলে, বিবেক এটাই বলে এই মুহূর্তে ফ্যান বন্ধ রাখা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মনে রাখতে হবে, 10টা উপকার ভোগ করার চাইতে একটা ক্ষতির হাত থেকে নিজেকে বাঁচানো, এটাই বুদ্ধিমানের কাজ। সেই জন্য আজ আমরা এই দিকে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আপনি দেখেন,
এই জন্য কোরআন হাদিসের ভিতরে সরাসরি ডাইরেক্টলি কোন যন্ত্র, কোন অস্ত্র, কোন কিছু বানানোর ফর্মুলা সরাসরি কোরআনের ভিতরে দেওয়া হয় নাই মুহতারাম হাজরিন। কিন্তু কোরআন যারা মেনেছে তারা স্বর্ণের মানুষে রূপান্তরিত হয়েছে। কোরআন যেই যুগে মানছে সেই যুগটাকে স্বর্ণযুগ বলা হয়। এখনো যদি কেউ কোরআন হাদিস মানে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকা মোতাবেক চলে, এখনো তাদের জন্য স্বর্ণযুগ হবে মুহতারাম হাজরিন। একমাত্র শান্তির বাণী, একমাত্র শান্তির সিস্টেম, একমাত্র শান্তির ব্যবস্থাপনা ইসলাম ধর্মের ভিতরে আছে, কোরআনের ভিতরে আছে, আমার নবীর জীবনের ভিতরে আছে। তাই আসো, আসলে কথা অনেক দূর চলে গেছে। আমি যেখান থেকে শুরু করেছিলাম সেই জায়গায় আবার ফিরে আসাটা সময়ের ভিতরে মনে হয় আর সম্ভবই হচ্ছে না মুহতারাম হাজরিন। তাই আসুন বলতে চাই, সায়েন্স টেকনোলজি আমাদের যতটা উপকার করে ক্ষতির পরিমাণ কোনো দিক থেকেই কম না, অনেক 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 বেশি। আজকের ওই দেশকে বেশি সামরিক দিক থেকে বেশি শক্তিশালী মনে করা হয় ওই দেশকে যেই দেশের কাছে পারমাণবিক বোমা আছে। যেই দেশে পারমাণবিক বোমা আছে। পারমাণবিক বোমার কাজ কি? আপনাকে সুস্থ করে তোলা। হ্যাঁ, না না, যারা বলেন নাই তারা মনে সুস্থ হবেন আর কি। পারমাণবিক বোমার কাজ কি? যে এলাকায় ফেলানো হবে ওই এলাকার মানুষকে সুস্থ করে তোলা। হ্যাঁ, শুধু আপনি ধ্বংস হবেন, ঘরবাড়ি, গাছপালা, পশু পাখি সব সব জ্বলে পড়ে। এই বোমা যার হাতে আছে বেশি তাকেই বেশি শক্তিশালী মনে করা হয় মুহতারাম হাজরিন। এখনো পর্যন্ত কোথায় 1945 সাল আর এখন কত 24, তাহলে 55 আর 24 প্রায় 79 বছর হয়ে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের। এখনো পর্যন্ত সেই হিরোশিমার মেয়র প্রত্যেক বছরে ওই নির্দিষ্ট তারিখে, কত তারিখে না ফেলানো হয়েছিল? 6 আগস্ট। জানি না আপনাদের স্মরণ আছে কিনা, বা আমারও ভুল হইতে পারে। 6 আগস্ট 1945 জাপানের হিরোশিমাতে পারমাণবিক বোমার প্রথম নিক্ষেপ হয়েছিল। 9 তারিখে নাগাসাকিতে হয়েছিল। ওই থেকে নিয়ে প্রত্যেক বছরে এই দিবসে মেয়র সাহেব, সেই হিরোশিমার মেয়র সাহেব একটা বিবৃতি দেন। যে বিবৃতিটা হলো, অনুরোধ করেন, সেটা হলো বিশ্ব যেন পারমাণবিক বোমা মুক্ত হয়। কারণ লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। সেই পারমাণবিক বোমার তেজস্ক্রিয়তার সেই খারাপ দিক এখনো পর্যন্ত ওই হিরোশিমা এবং নাগাসাকির মানুষ বহন করে বেড়াচ্ছে মুহতারাম হাজরিন। বলেন তো দেখি, 80 বছরের মতো হয়ে গিয়েছে বোমার বিস্ফোরণ হয়েছিল, এখনো তার ক্ষতিকর প্রভাব রয়ে গেছে। বিজ্ঞানের চরম আবিষ্কার, আপনি এই ক্ষতি কি দিয়ে পুষাইবেন? মেয়রের শুধু আকুতি আর কাকুতি, বিশ্ব যেন পারমাণবিক বোমা মুক্ত হয়। আপনাদের কি মনে হয় মুক্ত হচ্ছে? হ্যাঁ, যুক্ত হচ্ছে। শুধু যুক্ত হচ্ছে না, পাওয়ার কমতেছে না আরো বাড়তেছে? আরো বাড়তেছে। আমি একবার পত্রিকায় পড়ছি, ভুল শুদ্ধ পত্রিকার উপরে দিয়া আমারটা আমি বলছি। মাঝে মাঝে আমাদের দুই প্রতিবেশী দেশ মাঝে মাঝে একটু তর্কে বিতর্কে লিপ্ত হয়, টুকটাক কিছু কিছু মারামারিও হয়। পাকিস্তান এবং ভারত দুটোটাই পারমাণবিক শক্তি সম্পন্ন। তো এরকম মাঝে মাঝে তাদের মধ্যে একটা বাকযুদ্ধ হয়। কেউ বলে আমরা 15 মিনিটে অমুক জায়গায় উড়ে এলাম, হেরা কয় আমরা 5 মিনিটে উড়ে এলাম, এই করবো সেই করবো। যে এই দিক থেকে এক আওয়াজ, তো ওই দিক থেকে আরেক আওয়াজ। এই দিক দিয়ে যখন কিছু কয়, ওই দিক দিয়ে কয় আমরা পারমাণবিক বোমা শোকেসে সাজায় রাখার জন্য বানাই নাই। অনেক ধরনের কথা। তখন পত্র পত্রিকায় লেখালেখি হয়। একবার পরে দেখলাম যে জাপানের হিরোশিমাতে যে পারমাণবিক বোমার বিস্ফোরণ হয়েছিল, এটার ক্ষমতা যতটুকু ছিল, বর্তমানে যে পারমাণবিক বোমা বানানো হচ্ছে এটার ক্ষমতা নাকি আরো 80 গুণ বেশি। আরো পারমাণবিক বোমা মুক্ত হওয়ার জন্য হিরোশিমার মেয়র প্রত্যেক বছরে একটা আকুতি জানায়, নিবেদন করেন। কিন্তু বোমা তো বানানোই হচ্ছে না, শুধু পাওয়ার পরিমাণ কতদূর বাড়ছে। 80 বছরে 80 গুণ আরো বাড়ছে। আশা করা যায় বছর মানে 100 বছর পূর্ণ হইলে একেবারে 100%
হ্যাঁ, শতভাগ বেড়ে, মানে 100 গুণ বেশি ক্ষমতা সম্পন্ন হবে। তাহলে মুক্ত তো আর হচ্ছে না। তাহলে যদি এই অবস্থায় চলতে থাকে, আমি একবার পড়লাম বর্তমান পৃথিবীতে যেই পরিমাণ পারমাণবিক বোমা আছে, এইগুলোর বিস্ফোরণ হলে পৃথিবীটা 10 বার ধ্বংস হবে। সারাটা পৃথিবী 10 বার ধ্বংস হতে পারবে, এই পরিমাণ বোমার মজুদ আছে। তাহলে এখন একটু চিন্তা করে দেখেন না, একটু চিন্তা করে দেখেন, সায়েন্স টেকনোলজি আমাদের উপকার করছে না এই কথা বলার কোনো সুযোগ নাই, অবশ্যই উপকার করছে। তবে তার পাশাপাশি ক্ষতি যেই পরিমাণ হয়েছে, এতে করে মানবতা ধ্বংসের মুখে, আজ মনুষ্যত্ব হারানোর পথে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাই আসুন, সমস্যার সমাধান যদি চাই, পৃথিবী যদি শান্তিময় পৃথিবী চাই, তাহলে অবশ্যই যিনি কোন বললেই হয়ে যায়, যিনি বললেই সমস্যার সমাধান হয়ে যায়, সেই মালিকের কাছে আমাদেরকে ফিরে আসতে হবে। সেই মালিকের নাম, সেই মালিকের নাম, জবানটা খুলে মহব্বতে আবার বলি, সেই মালিকের নাম আল্লাহ। তো আল্লাহ বললাম, শুরু করছিলাম যে আল্লাহর কাছে সব নেক আমলই প্রিয়, এর মধ্যে কিছু আমল আছে বিশেষভাবে প্রিয়, এর মধ্যে অন্যতম একটা হলো কোরআনের তেলাওয়াত আমার আল্লাহর কাছে প্রিয়। তাই আসুন আমরা প্রতিদিন সাহাবী হযরত আবু যর গিফারি সূরা ইখলাস তেলাওয়াত করার কারণে ফেরেশতা জগতে উনি প্রিয়, ফেরেশতারা তাকে চিনে জানে মহব্বত করে। রাসূলের এক সাহাবী সূরা ইখলাস প্রত্যেক নামাজে পড়ার কারণে নবী কয় এই সূরার মহব্বতে তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। তাই আসুন মালিকের কালাম কোরআনকে মহব্বত করি, কোরআনকে তেলাওয়াত করি, কোরআনের তেলাওয়াত ছেলে মেয়েদেরকে শিখানোর চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি رب العالمين।